সকাল, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। চলুন সবাই মিলে আমরা দিনটি শুরু করি। এখন বেশি বাজেনি, এই 7:30 পৌনে 8টা বাজছে এখন। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি চায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে, জানেন তো। সকালবেলায় প্রথমেই বলাটা উচিত না, আমার শরীরটা দুদিন ধরে ভীষণ খারাপ, প্রচণ্ড খারাপ শরীরটা। চলুন দেখো বন্ধুরা, আমার সেই মাসি চলে এসেছে, পুরনো মাসি। মাসি কেমন আছো? ভালো আছো? মাসি দেশে গেছিল, দেশ থেকে চলে এসেছে। এসেই আমি ফোন করাতে মাসিও ফোন করছিল, বলে ঠিক আছে আমি সকাল থেকে যাব। দুদিন তো খুব কষ্ট হলো, 2-3 দিন এখানে আসার পর। আর তোমার সব খবরাখবর সব ভালো? সব ভালো? আচ্ছা, শরীর ভালো আছে তো? এখন আমাদের সব চায়ের পর্ব চলছে। ওই যে আমার চা, এই যে মিস্টার ব্যানার্জি চা খাচ্ছে। হাই করো, একটু হাত তোলো। হ্যাঁ, চা খাই তাহলে আমরা। হ্যাঁ, এই যে আমার চা, একটু বাজার করে নিয়েও চলে এসেছে। দেখুন এত সকাল সকাল লাউ দেখতে পাচ্ছি, এখনও ঝোলায় এখনও হাত দিইনি, লাউটাই খালি দেখতে পাচ্ছি। আর সব ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার এ সমস্ত চলছে ঘরবাড়ি। হ্যাঁ ঠিক আছে, চাটা খাই বন্ধুরা, চাটা খাই। একটু শোয়া বসা করে রান্নাটা সারলাম, সেরে দেখো বেডরুমে বসে আছি। বেডরুমে বসে থেকে না একটু ওই জানলার ফাঁক দিয়ে আম গাছটার দিকে নজর যাচ্ছে। আম হয়েছে দেখো, মোটামুটি হয়েছে সারা গাছে। আমার তো এক অংশ দেখাচ্ছি তোমাদের, সারা গাছ দিয়ে আমি দেখলাম। একটু ব্যালকনি দিয়ে, একটু বেডরুম দিয়ে এটা বসে বসে দেখছি। এক থোক আম একদম হাত বাড়ালেই পাওয়া যাবে জানলা দিয়ে, এরকম অবস্থায় এটা রয়েছে। হ্যাঁ, আঙুরের থোকার মতন দেখো। ঝড়ে তো এবার তো অনেকগুলো ঝড় হয়ে গেল না, অনেকদিন ঝড়ে অনেক পড়ে গেছে। ওই নিচে যারা থাকে তারা পেয়ে যায় টুপুস টুপুস করে, দেখতে ভারী সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এবার ভাত খাবো। হ্যাঁ, খুব সামান্য মানে আইটেম কোনো রকমে করেছি। একবার করে শুয়ে পড়ছি, একবার করে করছি। এই আলু পটল গড়াগড়ি খাচ্ছিল। সবজির ঝুড়িতে দুটো ঢ্যাঁড়স, এগুলো সেই শ্যামনগর থেকে নিয়ে আসা, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে জিরে, আদা আর গোলমরিচ দিয়ে মাছের ঝোল, এই আমার চলছে এখন 3-4 দিন ধরে। কাঁচা কলা দিয়েও ঝোল করছি। হ্যাঁ, আজকে কাঁচা কলাটা দিইনি। আর উচ্ছে ভাজা, কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে এটাই করেছি। আর একটা সবজি করেছি, মিষ্টি কুমড়ো, লাফা, পটল, আলুটা কম দিয়ে একটা সবজি। সে কোনো রকমের মানে একটু শুচ্ছি একটু বসছি, এইভাবে করেছি রান্না। লাঞ্চের সময় তো হয়ে গিয়েছে, লাঞ্চটা করি। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর একটুখানি রিভিউ নিই তোমার কাছে। তোমার কি মুখ মেরে গেল কদিন এরকম ঝোল ভাত খেয়ে? না না, এইরকম খাওয়াই ভালো। এরকম খাওয়াই ভালো? অ্যাকচুয়ালি বয়সের সাথে সাথে এরকম খাওয়াই ভালো। হ্যাঁ, সপ্তাহে একদিন ভালো খেলাম, মাসে 2-4 দিন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু নর্মালি এরকম খাওয়াই ভালো। এতে কোনো অসুবিধা নেই, খেয়ে ভালোও লাগে। আমার তো বরাবরই লাইট ঝোল ভালো লাগে, সবসময় হালকা। তবে জোরে বলো। এইগুলো খুব ভালো। হ্যাঁ, এগুলো ভালো, এতে শরীর ভালো থাকে। শরীর ভালো থাকে। আর আমার এই লাইট ঝোল খেতে খুব ভালো লাগে। ঢাকাশায় যত জল দেবে আমার পুরো আপত্তি নেই, আমার ভালো লাগে। আজকে ডাবটা আনতে ভুলে গেছিলাম, আনতে বলতে তোমাকে ভুলে গেছিলাম। বলনি তো, আমি কি করবো? আমি সকালবেলা অফিসের তারায় বেরিয়ে গেলাম। একসাথে সেদিন 4টে ডাব নিয়ে এসেছিলে, ওটা ফুরিয়ে গিয়েছে। কিন্তু আজকে আর অত সকালবেলাতে তুমি বাজার হাতে করে চলে এসেছো, সেটা আর আমি জানবো কী করে? সকালবেলাতে আবার মাসিও এসে উপস্থিত 7টার সময়। সকাল 7টায়। বুড়ো মানুষ তো, ঘুম হয় না ওর। হ্যাঁ, কাজের তাগাদা থাকলে ওর ঘুম হয় না। তাহলে এখন এই চলবে, একটা ঝোল ভাত, আদা জিরে গোলমরিচ দিয়ে একটা ঝোল ভাত, এই এখন কিছুদিন চলবে, যতক্ষণ না আমি সুস্থ না হচ্ছি ততক্ষণ। আমি শুয়ে বসে রান্না করছি তো, ওই জন্য আমি একটা ঝোল ভাত আমি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে তোমাকে করতে হচ্ছে না। অন্য কোনো বাড়িতে হলে বেটা ছেলেদের তোমাকে হয়তো করতে হতো। এটা ভালো যে আমি করে দিতে পারছি। আর কি করা যাবে, একবারে না পারলে তখন করতে হবে তোমাকে।
কেননা হাওড়ায় সেরকম হোম কুকের কোনো খোঁজ, কোনো পাত্তা আমার নেই, তোমারও নেই, আমারও নেই। ঠিক আছে, ওদের থেকে তো বেটার। হ্যাঁ সেটাই, সেটা এখন আমি একবারে আরও বেশি শরীর খারাপ হয়ে গেলে খুব প্রবলেম না, না করতে পারলে। ঠিক আছে, দেখো মাসি বিকেলবেলা এখন 5টা বেজে গেছে, কি সুন্দর দেখো টিপটপ হয়ে চলে এসেছে। এসে বিকেলে শুধু রান্নাঘরের কাজটাই থাকে, সেটাই করলো সুন্দর করে। করে দেখো বলে তুমি চা খাবে, এইটা আমার বলার কেউ নেই গো, এই কথাটা। আল্লাহ একটু লিকার করো, ওই দেখো করছে লিকার। মাসির যদি শরীর ঠিক থাকে, মুড ঠিক থাকে, পরিস্থিতি ঠিক থাকে, তাহলে মাসি খুব ভালো। খুব ভালো মাসি, দেখো হাসছে। আর না হলে গেল, বিগড়ে গেলেই গেল মাসি, এই মুশকিল। কি সুন্দর দেখো, সাদা রঙের ক্লিপ, সাদা শাড়ি, টিপ টপ হয়ে কেমন এসেছে, কি সুন্দর। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি ওদিকে অফিসে বেরিয়ে গেল, 5টা বেজে গেছে। এদিকে মাসিও লিকার চা করে ফেলছে, রেডি। তুমিও খাবে তো মাসি? তুমি খাবে না? আচ্ছা, আমার জন্যই করছো? দেখো ইয়েতে সাবান টাবান লেগে নাই তো বাবু? হ্যাঁ, আমার যা চলছে না অবস্থা, ভয় পেয়ে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমি ভাবছি একটু খাবে তুমি। মিস্টার ব্যানার্জি অফিস থেকে ফিরে এলেন। ফিরে আসার পর তার আগে আমার সন্ধেবাতি করা হয়ে গিয়েছে। একবার চা তো খাবেই, আমাদের তো চা চলেই। চা খাওয়ার পর ঘন্টাখানেক বাদে একটু এনশিওর করে দিলাম। একটু এনশিওর খাচ্ছেন আর আমি একটুখানি খবরাখবর নিচ্ছি। হ্যাঁ, টিভি তো দেখছি, তারপরেও আমি বাইরের খবরাখবর, অফিস থেকে এলেন তো মিস্টারের কাছে আশায় আছি যে অনেক কিছু খবর থাকবে, হয়তো কিছু। হ্যাঁ, ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। মাসি খানিক খবর দিয়েছে, মাসির কাছে খানিক শুনছি। আমি তো ঘরের মধ্যেই বসে আছি, এবার মিস্টার ব্যানার্জির কাছ থেকে একটু গল্প শুনছি। একটু গল্প করো আমার সাথে, কি খবরাখবর সব যা হয় ঘরে বসে থাকলে পরে। তাই উনি সব বলছেন আর কি, কথাবার্তা সেগুলো। হ্যাঁ, সেগুলোই হচ্ছে আলোচনা। শরীরটা তো আমার ঝিমিয়ে রয়েছে, না হলে পরে তো শ্যামনগরে দেখেছো তোমরা বন্ধুরা, আমি তো হাঁটতে বেরিয়ে যেতাম, হাঁটাহাঁটি করতাম এই সময়। উনিও একটুখানি ফ্রি থাকতেন সন্ধ্যাবেলায়, তারপর দুজনে মিলে আমরা হাঁটতে চলে যেতাম। কিন্তু সেটা তো আর এখানে হচ্ছে না। হ্যাঁ, এখানে হবে আস্তে আস্তে কিছুদিন পর। আমার তো এখন শরীরটা খারাপ, গুছিয়ে উঠতে পারিনি। গোছানো টোছানো হয়ে গেলে, শরীর টরীর ঠিক হয়ে গেলে পরে, আবার অ্যাডজাস্ট হয়ে গেলে, তখন আবার আশা করি বেরিয়ে পড়বো হাঁটতে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, আর এবেলাতে আর বাজার করতে বারণ করেছিলাম, ওর তো হ্যাবিট দুবেলায় বাজার করে আসা। এবেলায় বলেছিলাম তাড়াতাড়ি বাড়িয়ে চলে। ওইখানে ছিলাম বন্ধুরা একরকম পরিবেশে, আর এখানে এসে একদম অন্যরকম পরিবেশ। ওখানে ঘরের মধ্যে একা থাকলে পরেও একা একা একটা ফিল হতো না, কেননা আমার ওই সামনেই একটু রাস্তা রয়েছে, কলি রাস্তা, সেটা দিয়ে তো তোমাদের দেখিয়েছি হরদম মানুষের জনকোলাহল সমস্ত রয়েছে। আর এই পাশের ফ্ল্যাট, ওই পাশের ফ্ল্যাট, একটা হাঁক মারলো, আওয়াজ, কি গো কি করছো রুমা, কি গো ব্যানার্জি গিন্নি কি করছো, এসব তো চলতেই থাকে। আমিও ডাকি ওদিক থেকে, কি গো তুমি কি করছো, নাম ধরে ডাকি। হ্যাঁ, একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, একটা নিজের মনে হয়। আর এখানে ঘরের মধ্যে থাকতে গিয়ে ভালো লাগছে না। মিস্টার ব্যানার্জি এলো অফিস থেকে, এসে মানে সব তার আগে আমি সন্ধেবাতি করে দিলাম। আসার পরে একবার চা খাওয়া হলো, একবার একটু এনসিওর খায় সন্ধেবেলায়, এনসিওর খেলো। তখন একটু গল্প করছিলাম, তোমাদের তো বললাম। হ্যাঁ, আর একটা মানে তো রয়েছে বাইরে টাইরে একটা একটু থমথমে ভাব। তোমরা তো সবাই জানো সব দিকেই এখন রয়েছে, আমাদের এখানেও রয়েছে, হাওড়াতে শ্যামনগরেও শুনছি ফোনে রয়েছে একটা থমথমে ভাব। যাই হোক, যা হবে আশা করি ভালোই হবে, ভালোর জন্যই সব কিছু হয়। ঠাকুর যা করে মঙ্গলের জন্য, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এটাই প্রার্থনা করি। আর এই ঘরে বসে থাকতে থাকতে জানো তো আমার না একটা কথা খুব মনে পড়ে। হ্যাঁ, একটা কথা মনে পড়ে, এই যে টাইলসের মেঝেটা কিন্তু টাইলস দিয়ে যে মেঝেগুলো হয় সেগুলো একদম ভালো না, জানো তো। তোমরা যারা নতুন টাইলস বসাবে বা ফ্ল্যাট করবে বা করবে, কিনবে, টাইলস বসাবে না, কেউ পারতপক্ষে মার্বেল বসিয়ে নেবে, আর না হলে পরে মোজাইক মেঝে,
এগুলো ভালো, তুলনামূলকভাবে অনেক ভালো। মার্বেল তো সব থেকে ভালো, এখন অনেক রকম নতুনত্ব মার্বেল বেরিয়েছে সুন্দর সুন্দর। আর লাল মেঝে তো আমার ভীষণ পছন্দ। লাল মেঝের একটু বেশ মোম পালিশ হবে, আর তাতে কালো কালো বর্ডার থাকবে, একটু নকশা করা থাকবে। সে আগেকার জমিদার বাড়িগুলোতে যেরকম থাকতো, বাংলো বাড়ি, জমিদার বাড়ি, বেশ পদ্ম ফুল করা, লাল মেঝের ওপর কালো দিয়ে ব্ল্যাক দিয়ে পদ্ম ফুল মতন করা, নকশা করা, ওইগুলো আমার খুব ভালো লাগে মেঝে। এই ঘরে আমার একা একা বসে থাকতে এক সময় আতঙ্ক মনে হয়, জানো তো কেন বলো তো? মানে 2.5 বছর আগে প্রথমে যখন, তার আগেও থেকে গেছি 5 বছর এখানে, ওপরে থেকে গেছি। সে বিশাল কোয়ার্টার ছিল সেটা, ওপরে থেকে গেছি, মানে ওটা বোধহয় 4th ফ্লোর কি 5th ফ্লোরে থেকে গেছি। হ্যাঁ, তো এখানে থেকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছে, যাতায়াত করে কলেজ করেছে, সব কিছু করেছে, চাকরিও পেয়েছে এই ওপরের কোয়ার্টার থেকেই। তখন থাকতাম আর কি এখান থেকে। তা আমি এরকম এখানে এইবার এসে নিচে, এটা ছোট কোয়ার্টার ভীষণ, ওগুলো বিক্রি হয়ে গেছে কোয়ার্টারগুলো, মানে মালিক বিক্রি করে দিয়েছে না। হ্যাঁ, তা এখানে এবার ছোট কোয়ার্টার, এটাই কোয়ার্টার হিসেবে রেখেছে ওনার পোস্টের হিসেবে, ছোট। তো এসে এরকম বসে আছি, দিন 7-8 বসে থাকার পর হঠাৎ করে কট 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 করে আওয়াজ হচ্ছে। আমি বলছি কদিন ধরেই হলো, 2-3 দিন ধরে হচ্ছে কন্টিনিউয়াস। কিসের আওয়াজ হচ্ছে এরকম? টিকটিকি ফিকটিকি কিছু করছে নাকি, কি করছে? ইঁদুর? ইঁদুর তো আছে এখানে, জানো তোমরা, সাংঘাতিক সাংঘাতিক ইঁদুর আছে, বড় বড় গিনিপিকের মতন এক একটা সাইজ। তারপর হঠাৎ করে এইরকম সোফায় একদিন বসে আছি, দেখি রান্নাঘরের সামনেটা ফট 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 করতে করতে না পুরো মেঝেটা এরকম ফুলে উঠলো। আমি তো ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে, কারণ এখানে এর আগের বার যখন ছিলাম বৃহৎ আকারের ভূমিকম্প দেখেছিলাম, সাংঘাতিক পরিমাণে, মানে বিল্ডিং পুরো দুলছিল এখানে, তখন ওপরে থাকতাম। তো আমি যে ভূমিকম্প হচ্ছে নাকি, নিচেরটা কই, ফ্যান তো দুলছে না, নিচেরটা এরকম ফট ফট করতে করতে উঠছে। তাড়াতাড়ি করে আমি মিস্টারকে ফোন করি, আর আমাদের যিনি মেনটেন্যান্সের ইঞ্জিনিয়ার তাকেও ফোন করি। তার ফোন নাম্বার সবসময় থাকে আমার কাছে, কিছু মানুষের ফোন নাম্বারটা সেভ করা থাকে। তো বললো ওটা কিছু না, ঘোষ সাহেব সমস্যা শুনে বললেন মেনটেন্যান্সের ম্যানেজার যিনি, যে ওটা ভয় পাবেন না, ওটা টাইলসের ভেতর হাওয়া ঢুকেছে, দিয়ে ওই টাইলসগুলো পুরোনো বন্ধ থাকে অনেক সময় কোয়ার্টার, আর হাওয়া ঢুকে ওটা ফুলে ফেপে, ওই চচ্চা করে যতটা হাওয়া ঢুকেছে ততটা ওরা ফুলে ফেপে উঠবে, উঠে ভেঙে যাবে ওগুলোকে। তারপর এখন 2 দিন ধরে ওটা ফুলে ফেপে উঠবে, ওকে উঠতে দিন, একটু কষ্ট করুন, কিচ্ছু করার নেই। তো এইরকম বোধহয় মানে এই 2.5 বছরে 4-5 বার এরকম হলো, জায়গায় জায়গায় খালি থেকে থেকে ওইরকম ফট ফট করে ফুলে ওঠে, আর এরকমভাবে ফ্যাপড়া হয়ে ওঠে, পুরো ভেঙে যায়, চৌচির হয়ে যায় টাইলসগুলো। আর সেগুলোকে তারপর তুলে ফেলে দিয়ে ওই বালি সিমেন্ট দেওয়া হচ্ছে। এখন তো মেনটেনেন্সগুলো হয় না না সেরকম আগের মতো না, যার জন্য হচ্ছে না। তো ওই থাকতে থাকতে আমি খালি ভয় পাই। হ্যাঁ, যার জন্য আমার মেঝেটা, ফ্লোরটা দেখলেই যেন আমার একটা নেগেটিভিটি একটা কাজ করে। আমার এত বাজে, আর তোমরা তো দেখেছো আমি কিরকম পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে থাকি, আমার নিজের বাড়িতেও থাকার চেষ্টা করি, সব জায়গাতেই থাকি। সেইটা একা একা বসে থাকতে, তোমরা তো দেখেছো আমি কিরকম পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে থাকি, আমার নিজের বাড়িতেও থাকার চেষ্টা করি, সব জায়গাতেই থাকি। সেইটা একা একা বসে থাকতে থাকতে মাসি চলে যাওয়ার পর সন্ধ্যাবেলায় কাজ করে চা খাইয়ে চলে গেল, তারপর বসে মিস্টার আসার আগে মুহূর্তটাও সন্ধেবাতি করলাম, একটুখানি করলাম, শরীরটা ভালো নেই, আর কোনো দিকে ফোনও ঘাটতে ইচ্ছে করছে না একদম। তাই আমি তো তোমাদের সাথে একটু শেয়ার করি যে টাইলস বসাবে না কেউ মেঝেতে। টাইলসের ওই যে জয়েন্টগুলো হয় না, সেই জয়েন্টগুলো বাই চান্স যদি একটুখানি দিয়ে হাওয়া ঢোকে, কোনো রকমে হাওয়া ঢুকলেই টাইলস শেষ একদম, ওইরকম ফট ফট করে হতে হতে ফ্যাপড়া হয়ে মানে ফুলে উঠবে, উঠে টাইলসকে ফেলে দিতে হবে। হ্যাঁ, আর টাইলসগুলো ফেটেও যায়, যার জন্য টাইলস থেকে তোমরা বন্ধুরা সবাই দূরে থাকবে। টাইলস লাগাবে না কেউ ফ্লোরে, জানো। হ্যাঁ, এটাই তোমাদের সাথে মনের কথাটা একটু শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমার আলাপিমন চ্যানেলের সাথে থেকো একটুখানি। হ্যাঁ, আলাপিমন চ্যানেলের ব্লগগুলি দেখো, তোমাদের সাথে যা আমার মনের কথা, যা ভেতরের কথা সবটাই শেয়ার করি। আলাপিমন চ্যানেলকে একটু ভালোবাসা দিও, হাইপ দিও। হ্যাঁ, একটু দেখো, তোমরা পাশে থেকো, ঠিক আছে? টাটা, গুড নাইট।